ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় এক তরুণকে একদল কিশোর কাঁধে করে নিয়ে দৌড়াচ্ছেন। চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি মেহেদী হাসান নামের এই তরুণকে। অন্য একটি সিসিটিভির ছবিতে দেখা যাচ্ছে আরও একজন আহত অবস্থায় স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছেন। তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলে প্রাণে বেঁচে যায় সে। তার নাম রিফাত। ঘটনাটি বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকার। সেখানে দুই গার্মেন্টস কর্মী সাদিক আর রমজানের মধ্যে দ্বন্দ্ব ছিল, সেটি নিরসন করার চেষ্টা করে রিফাত। এতে ক্ষিপ্ত হয়ে সাদিক কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে হামলা চালায় রিফাতের ওপর। এই সময় পাশ দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন মেহেদী হাসান। অনেক লোক দৌড়াদৌড়ি করার পরে দেখতেছি একজনের মারছে আরই, মারার পরে নিয়ে গিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এই পর্যন্ত দেখছি। এই সাইডে 20 আসলো, এই সাইডে 20 আসলো, মুখামুখি আসার পরে দেখলাম ছেলেটাকে ফার্স্টে এই বরাবর খুব দিল, ছুরি দিয়ে দুইজন। পরে ছেলেটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে এখানে 40 জন ছেলে যা আসছিল সবাই দুইজনকে কোপাকুপি শুরু করে দিল। ব্লিডিং হচ্ছিল অনেক, হাতে এখানে কেটে গেছে, এই জায়গাটায় ভেইন চলে গেছে, পিছনের জায়গাটায় কেটে গেছে, মাথায় কেটে গেছে। পুলিশ বলছে মেহেদী হাসান নিরীহ, কিন্তু সাদিক আর রমজানের মধ্যে দ্বন্দ্বের কারণে প্রাণ গেছে তার। জড়িতদের ধরার চেষ্টা চলছে বলেও জানান থানার ওসি। চলাচলরত আরও দুজন পোশাক শ্রমিক আহত হয়, তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি এবং জড়িতদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের সারাশি অভিযান অব্যাহত আছে। নিহত মেহেদী হাসানের গ্রামের বাড়ি ভোলার লালমোহনে। এই ঘটনায় আহত রিফাত চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।